আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো পোস্ট মেনার্কাল টু অ্যাডোলসেন্স পিরিয়ডে আমার গাইনোকোলজিক্যাল কী কী প্রবলেম হতে পারে। ওকে, অ্যাডোলসেন্স পিরিয়ডে কী হতে পারে? দ্য পিরিয়ড অফ লাইফ বিগিনিং উইথ দ্য অ্যাপিয়ারেন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দ্য টার্মিনেটিং উইথ সিজেশন অফ সোমাটিক গ্রোথ ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যাডোলসেন্স। অ্যাডোলসেন্স কাকে বলে? যখন হচ্ছে আমার কী হয়, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো অ্যাপিয়ার করে অ্যান্ড গ্রোথ, হ্যাঁ, সোমাটিক গ্রোথটা কী করে? সিজ করে, সোমাটিক গ্রোথটা সিজেশন হয়। ইন্ডিকেশন অফ দ্য গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন ইন দ্য অ্যাডোলসেন্স: যদি কোনো ভ্যাজাইনাল ব্লিডিং থাকে, ডিলেড পিউবার্টি, পারসিস্টেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ, প্রাইমারি অ্যামেনোরিয়া অ্যান্ড সাইক্লিক পেইন, imperforate hymen, vaginal septum or agenesis, and suspicion of the genital tract neoplasia. কী কী ইন্ডিকেশন? এক নাম্বার হচ্ছে আমরা যদি ভ্যাজাইনাল ব্লিডিং থাকে, ডিলেড পিউবার্টি, পারসিস্টেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ, প্রাইমারি অ্যামেনোরিয়া অ্যান্ড সাইক্লিক পেইন, ইমপারফোরেট হাইমেন, ভ্যাজাইনাল সেপ্টাম আর এজেনেসিস, সাসপিশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট নিওপ্লাসিয়া গেল। দেন হচ্ছে কমন প্রবলেমস ইন দ্য অ্যাডোলসেন্স কী কী? মিনস্ট্রুয়াল, যেহেতু তখন মিনস্ট্রুয়েশন পিরিয়ড, তখন কী হয় আমার মিনস্ট্রুয়াল ডিসঅর্ডার থাকে, ডিলেড পিউবার্টি, হার্সুটিজম, লিউকোরিয়া, নিওপ্লাজম, ডিসঅর্ডার অফ দ্য সেক্সুয়াল ডেভেলপমেন্ট বা ডিএসডি, ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট, টিনেজ প্রেগনেন্সি অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। আচ্ছা, তাহলে আমার ইন্ডিকেশনগুলো কী কী আছে? যদি আনইউজুয়াল ভ্যাজাইনাল ব্লিডিং থাকে, ডিলেড পিউবার্টি থাকে, পারসিস্টেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ থাকে, প্রাইমারি অ্যামেনোরিয়া অ্যান্ড সাইক্লিক্যাল পেইন, imperforate hymen, vaginal septum, agenesis, সাসপিশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট নিওপ্লাসিয়া যদি আমরা করি, এগুলো যদি থাকে তখন আমরা গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন করব। আর কমন প্রবলেমস অফ অ্যাডোলসেন্স কী কী? মিনস্ট্রুয়াল ডিসঅর্ডার থাকলে, ডিলেড পিউবার্টি, হার্সুটিজম, লিউকোরিয়া, নিওপ্লাজম, ডিসঅর্ডার অফ দ্য সেক্সুয়াল ডেভেলপমেন্ট, টিনেজ প্রেগনেন্সি অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। আচ্ছা, তারপরে মিনস্ট্রুয়াল ডিসঅর্ডার কী কী থাকতে পারে? দ্য নিউরো হরমোনাল মেকানিজম essential for maintenance of normal menstruation takes some time, usually 2 to 3 years. আচ্ছা, মেইনটেনেন্স অফ নর্মাল মেনস্ট্রুয়েশনের কারণে আমার কত দিন সময় লাগে? 2 থেকে 3 বছর সময় লাগে টু কাম টু আ নর্মাল ব্যালেন্স হওয়ার জন্য ইউজুয়ালি 2 to 3 years টাইম লাগে। টিল দেন ভ্যারিয়াস টাইপ অফ মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস মে অকার, কজিং কনসার্ন টু দ্য ইয়াং গার্লস অর দেয়ার প্যারেন্টস। ওকে, 2 থেকে 3 বছরের মধ্যে অনেক বেশি ব্লিডিং থাকতে পারে অথবা মিনস্ট্রুয়াল ইররেগুলারিটি থাকতে পারে। নর্মাল ব্যালেন্স আসার জন্য 2 থেকে 3 বছর বয়স, 2 থেকে 3 বছর টাইম লাগে। আচ্ছা, কমন কজেস অফ ভ্যাজাইনাল ব্লিডিং ইন দ্য প্রি ম্যানার্কাল গার্লদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ব্লিডিংয়ের কমন কজ কী কী? এক নম্বর হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান এক্সিস ডিসফাংশন, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস ডিসফাংশন, HPO ডিসফাংশন অফ দ্য ইউটেরাইন ব্লিডিং, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, স্ট্রেস, অবেসিটি। প্রি ম্যানার্কাল পিরিয়ডে আমার কী কী কজের কারণে ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে? যদি হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস থাকে, এটার আন্ডারে কী কী আসছে? 3টা: ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, স্ট্রেস আর অবেসিটি। এন্ডোক্রাইনোপ্যাথি, এন্ডোক্রাইনোলজি কোনো সমস্যা থাকলে, যেমন থাইরয়েড ডিসফাংশন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, প্রোল্যাক্টিনোমা, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। আচ্ছা, এখানে কয়টা থেকে? 4টা। এন্ডোক্রাইনোপ্যাথির মধ্যে হচ্ছে 4টা: থাইরয়েড ডিসফাংশন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, প্রোল্যাক্টিনোমা, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। দেন হচ্ছে কমন আদার কজেস অফ অ্যাবনর্মাল ভ্যাজিনাল ব্লিডিং। এছাড়া আদার কজ কী কী আছে? ওগুলো তো আমরা বললাম কমন কজ, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস ডিসফাংশন আর এন্ডোক্রাইনোপ্যাথি, এই দুটো হচ্ছে কমন। আর আদার কজ হচ্ছে ইনফ্লামেটরি, ভালভোভ্যাজাইনাইটিস, এন্ডোমেট্রাইটিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। আচ্ছা, 3টা: ভালভোভ্যাজাইনাইটিস, এন্ডোমেট্রাইটিস অ্যান্ড পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, PID। দেন ট্রমাটিক হচ্ছে ফরেন বডি, সেক্সুয়াল অ্যাবিউস অ্যান্ড ড্রাগ ইফেক্টস। আদার সেক্রেটে কী কী আছে? প্রেগনেন্সি, অ্যাবর্শন প্রবলেম, ব্লিডিং ডিসঅর্ডার, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। লোকাল ক্ষেত্রে হচ্ছে পলিপ অ্যান্ড নিওপ্লাজম, এগুলো সব রেয়ার, হ্যাঁ, আদার কজ এগুলো। আর কমন হচ্ছে আমার 2টা: হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস ডিসফাংশন অ্যান্ড এন্ডোক্রাইনোপ্যাথিস। আর আদার কজের ক্ষেত্রে হচ্ছে ইনফ্লামেটরি, ট্রমাটিক অ্যান্ড আদার্স। ইনফ্লামেটরি হচ্ছে ভালভোভ্যাজাইনাইটিস, এন্ডোমেট্রাইটিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, PID। আর ট্রমাটিক হচ্ছে ফরেন বডি, সেক্সুয়াল অ্যাবিউস অ্যান্ড ড্রাগ ইফেক্ট। আদার্স ক্ষেত্রে প্রেগনেন্সি থাকতে পারে, অ্যাবর্শন করে এই বয়সে, তারপর ব্লিডিং ডিসঅর্ডার, ITP, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। আর লোকাল হচ্ছে একটা পলিপ অর ভ্যাজাইনাল পলিপ অথবা নিওপ্লাজম, লোকাল কজ। দেন হচ্ছে ম্যানেজমেন্টটা কী করবো আমরা?
ইমপ্রুভমেন্ট করবো অফ দ্য জেনারেল হেলথটাকে ইমপ্রুভ করবো অ্যান্ড অ্যাসুরেন্স আর এনাফ ইন ম্যাচুরিটি ইট ইজ এক্সপেক্টেড দ্যাট আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম দ্য menstrual সাইকেল বিকাম নর্মাল উইথ দ্য অনসেট অফ রেগুলার যখন ওভুলেশন শুরু হবে তখন আমার menstrual সাইকেলটা কি নর্মাল হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে কি আছে, ডিলেড ম্যানিফেস্টেশন অফ দ্য ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট। ডিলেড ম্যানিফেস্টেশন থাকতে পারে আমার পোস্ট ম্যানার্কাল টু অ্যাডোলেসেন্স পিরিয়ডে, ডিলেড ম্যানিফেস্টেশন থাকতে পারে ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট। যেমন while majority of the cases of intersex are diagnosed at birth, there are cases when the diagnosis is only revealed after puberty, মানে পিউবার্টির পরে আমার ডায়াগনোসিসটা রিভিল্ড হবে। যেমন কী কী আছে, মাইল্ড ডিগ্রিস অফ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া উইথ লেট ম্যানিফেস্টেশন অফ পোস্ট পিউবার্টাল হাইপার অ্যান্ড্রোজেনিজম। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে কী হয়, পোস্ট পিউবার্টাল হাইপার অ্যান্ড্রোজেনিজমের কারণে আমরা লেট ম্যানিফেস্টেশন পাই, পিউবার্টির পরে হাইপার অ্যান্ড্রোজেনিজম। গোনাডাল ডিসজেনেসিস, গোনাডটা যদি ডিসজেনেসিস হয়। আর অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম, তাহলে তিনটা পাইলাম আমরা ডিলেট ম্যানিফেস্টেশন। কী কী পাইলাম, একটা হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, যেটা হচ্ছে পোস্ট পিউবার্টাল পিরিয়ডে ম্যানিফেস্টেশন হয় ডিউ টু হাইপার অ্যান্ড্রোজেনিজম। তারপর হচ্ছে গোনাডাল ডিসজেনেসিস, আর 3 নম্বর হচ্ছে AIS, অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম। দেন হার্সুটিজমটা কি, ইজ ওয়ান অফ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য হাইপার অ্যান্ড্রোজেনিজম অ্যান্ড অফেন কজেস প্রবলেম টু দ্য ইয়াং গার্লস। ওয়ান শুড নট ফরগেট টু এলিসিট আয়াট্রোজেনিক কজটাও আমরা ফরগেট করলে হবে না। হ্যাঁ, আয়াট্রোজেনিক কজটা হতে হবে, যেমন ডিউ টু অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড, ডিউ টু ইনটেক অফ অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড, কর্টিকস্টেরয়েড অ্যান্ড সিনথেটিক প্রোজেস্টেরন। এগুলোকে যে বিভিন্ন যে ক্রিম, হ্যাঁ, বিভিন্ন হোয়াইটেনিং ক্রিমে এগুলো থাকে, অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড, কর্টিকস্টেরয়েড, সিনথেটিক প্রোজেস্টেরন। দি কজেস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য হার্সুটিজম আর ডিসক্রাইব অন পেজ। আচ্ছা, এটা পরে ডিসক্রাইব করা হয়েছে। দেন ফিজিওলজিক্যাল ভ্যাজানাল কিছু ডিসচার্জ, যেমন লিকোরিয়া হতে পারে, যেমন গ্রে হোয়াইট অর ইয়েলোইশ ইন কালার। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি, গ্রে হোয়াইট ধূসর সাদা অথবা ইয়েলোইশ ইন কালার হবে। দেন কি নন পুরুলেন্ট নয়, নন পুরুলেন্ট, থিক ইন নেচারটা কেমন হবে, থিক ইন নেচার। সিন টু বি পেস্টেড টু দ্য আন্ডারগার্মেন্টস, আচ্ছা পেস্টেড থাকতে পারে আন্ডারগার্মেন্টসে, হ্যাঁ, থিক ইন নেচার, ঠিক হবে। ইরিটেশন অ্যান্ড ইরাইডেমা মে বি প্রেজেন্ট, ইরিটেশন থাকতে পারে, ইরাইডেমা থাকতে পারে। অ্যান্ড সাবসাইড অফ ইটস ওন অ্যান্ড নিডস অ্যাসুরেন্স, মানে এটা নিজেই সাবসাইড করবে। তারপর হচ্ছে সিমটোম্যাটিক চিলড্রেন নিড সিডস বাথ হচ্ছে বেকিং সোডা দিয়ে বাথ নেয়। অ্যান্ড ফ্রিকুয়েন্ট চেঞ্জিং অফ আন্ডারওয়্যার অ্যান্ড সিডস বাথ লাগবে। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ দ্য ডিসচার্জ, আচ্ছা যখন কিনা আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করবো ডিসচার্জে, তখন আমরা কী পাবো, sheets of vaginal epithelial cellই পাবো। Excessive vaginal secretion in this period may be due to relative hypoestrogenic phase, আচ্ছা রিলেটিভ হাইপার এস্ট্রোজেনিক ফেস, এখানে ইস্ট্রোজেনটা বেশি হয়, এটার জন্য আমার এক্সেসিভ ভ্যাজানাল ডিসচার্জ থাকতে পারে। হাইপার এস্ট্রোজেনিক ফেস, ম্যাল নিউট্রিশন অ্যান্ড ইল হেলথ, কনজেনিটাল ইকটোপিওর ইরোশন, সেক্সুয়াল এক্সাইটমেন্ট অর মাস্টারবেশন। ভ্যাজানাল অ্যাডেনোসিস রেয়ার। আচ্ছা, হোয়াট ইজ ভ্যাজানাল অ্যাডেনোসিস? It is present in about 30 to 50% of the teenager who had diethylestral exposure, DES exposure in utero. আচ্ছা, মায়ের পেটে থাকতে ডাইএথাইলস্টিলবেস্ট্রল এক্সপোজার হলে, দিস ইজ আ বিনাইন কন্ডিশন, এটা একটা বিনাইন কন্ডিশন। ইন দিস গার্লস দ্য জাংশন বিটুইন দ্য মুলারিয়ান ডাক্ট অ্যান্ড দ্য সাইনোভ্যাজাইনাল বাল্ব মে নট বি শার্পলি ডিমার্কেটেড। আচ্ছা, এসব ক্ষেত্রে কী হবে, আমার 30 থেকে 50% ক্ষেত্রে হয় টিনেজারদের ডাইএথাইলস্টিলবেস্ট্রল এক্সপোজার, যাদের হয় ম্যাটারনাল ডাইএথাইলস্টিলবেস্ট্রল এক্সপোজার হয়। এটা একটা বিনাইন কন্ডিশন। এটা কোথায় হয়, দ্য জাংশন বিটুইন দ্য মুলারিয়ান ডাক্ট অ্যান্ড দ্য সাইনোভ্যাজাইনাল যে বাল্ব, সেটা কি ডিমার্কেটেড হয় না, শার্পলি ডিমার্কেটেড করা যায় না। অ্যাজ দ্য মুলারিয়ান এলিমেন্ট ইনভেট দ্য সাইনোভ্যাজাইনাল বাল্ব, যেহেতু মুলারিয়ান যে এলিমেন্ট সেটা হচ্ছে সাইনোভ্যাজাইনাল বাল্বটাকে ইনভেট করবে। রেমনেন্ট মে রিমেন অ্যাজ এরিয়াস অফ অ্যাডেনোসিস ইন দ্য অ্যাডাল্ট ভ্যাজাইনা। আচ্ছা, মুলারিয়ান যে ডাক সেটা কোথায়, সাইনোভ্যাজাইনাল বাল্বকে ইনভেট করবে। দ্যাটস ওয়াই কী হয়, এখানে আমার হচ্ছে একটা এরিয়া, রেমনেন্ট মে রিমেন অ্যাজ এ এরিয়া অফ অ্যাডেনোসিস, একটা অ্যাডেনোসিসের একটা এরিয়া থাকবে অ্যাডাল্ট ভ্যাজাইনাতে। কলামনার এপিথেলিয়াম অফ দ্য এন্ডোসার্ভিক্স এক্সটেন্ড টু দ্য এন্ডোসার্ভিক্স। আচ্ছা, এন্ডোসার্ভিক্সের যে কলামনার এপিথেলিয়াম সেটা এক্টোসার্ভিক্সে এক্সটেন্ড করবে। অ্যান্ড অলসো দ্য ভ্যারিয়েবল পার্ট অফ দ্য ভ্যাজানাল ফর্নিক্স, এছাড়া ভ্যাজানাল ফর্নিক্সের বিভিন্ন পার্টে কলামনার এপিথেলিয়ামটা কী করে, ইনভেট করে। দেয়ার ইজ দাস কপিয়াস ভ্যাজানাল সিক্রেশন হয়, এবং এখানে
এখানে কি হয়, কপিয়াস ভ্যাজানাল সিক্রেশন হয় ফ্রম দ্য কলামনার এপিথেলিয়াম। দ্য প্যাথোলজি রিগ্রেস স্পন্টেনিয়াসলি, প্যাথোলজিটা কি হয়, স্পন্টেনিয়াসলি রিগ্রেস হয় ইন ডিউ কোর্স অফ টাইম। আচ্ছা, স্পন্টেনিয়াসলি এটা রিগ্রেস হয়ে যায়। আচ্ছা, রিয়ারলি ইট মে প্রোগ্রেস টু ক্লিয়ার সেল কার্সিনোমা, রেয়ারলি এটা কি করতে পারে, আমার ক্লিয়ার সেল কার্সিনোমাতে প্রোগ্রেস করতে পারে। দেন হচ্ছে কনজেনিটাল একটপি, কনজেনিটাল একটপি প্রডিউসিং কপিয়াস ডিসচার্জ শুড বি কটারাইজড। হ্যাঁ, যদি কপিয়াস ডিসচার্জ তৈরি করে কনজেনিটাল একটপি বা ইরোশন, এটা কি কটারাইজেশন করতে হবে। এছাড়া কি ইন আদার্স হচ্ছে অ্যাসুরেন্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ দ্য জেনারেল কন্ডিশন কিওর দ্য স্টেট, যদি কপিয়াস ডিসচার্জ না করে সেক্ষেত্রে অ্যাসুরেন্স করলেই এনাফ। দেন ইনফেক্টিভ ডিসচার্জ ডিউরিং দ্য পিরিয়ড মে বি ডিউ টু নন স্পেসিফিক ইনফেকশন following unhygienic use of menstrual pad or foreign body in the vagina. Specific infections such as trichomonas vaginalis or monilial infection. New growth from the vagina or cervix, new growth করতে পারে from the vagina and cervix. The investigation management, আচ্ছা দেন হচ্ছে নিওপ্লাজম, নিওপ্লাজম কী কী হয়, আচ্ছা আর বেশি নাই, 3 পেজ আছে। দ্য নিওপ্লাজম, নিওপ্লাজমটা কি, নিওপ্লাজম হচ্ছে ওভারিয়ান নিওপ্লাজম ফাংশনাল সিস্ট হুইচ আর রেয়ার ইন প্রি মেনার্কাল পিরিয়ড আর কোয়াইট কমন ডিউরিং দিস পিরিয়ড। মানে আমার পোস্ট মেনার্কাল এবং অ্যাডোলসেন্ট পিরিয়ডে আমার ওভারিয়ান যে ফাংশনাল সিস্ট সেটাই হচ্ছে মোস্ট কমন। হ্যাঁ, ওভারিয়ান ফাংশনাল সিস্টটাই হচ্ছে কোয়াইট কমন। দে আর ইউজুয়ালি কি 6 to 8 সেন্টিমিটার ইন ডায়ামিটার, 6 থেকে 8 সেন্টিমিটার ইন ডায়ামিটার, অ্যান্ড ইউজুয়ালি রিগ্রেস করবে 3 থেকে 6 মাসের মধ্যে ইউজুয়ালি রিগ্রেস করে। দিজ আর ইউজুয়ালি ফলিকুলার সিস্ট, ফলিকুলার সিস্ট। হ্যাঁ, আর মোস্ট কমন নিওপ্লাস্টিক সিস্ট ডিউরিং দিস পিরিয়ডটা কি সিস্টিক টেরাটোমা, ডায়াময়েড সিস্ট, সিস্টিক টেরাটোমা ডায়াময়েড সিস্টে হচ্ছে আমার মোস্ট কমন। দ্য আদার দো রেয়ার আর বিনাইন এপিথেলিয়াল টিউমার, হ্যাঁ আদার যেমন রেয়ার কজে কী কী আছে, সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার বা গ্র্যানুলোসা সেল টিউমার, জার্ম সেল টিউমার, ডিসজার্মিনোমা, মিক্সড জার্ম সেল টিউমার অর অ্যান্ড্রোব্লাস্টোমা থাকতে পারে। জার্ম সেল টিউমারটা কি কনস্টিটিউট 50 থেকে 75% অফ অল ওভার এন নিওপ্লাজম ইন দিস এজ গ্রুপ। মানে অ্যাডালসেন্স পিরিয়ডে আমার জার্ম সেল টিউমারটা হচ্ছে মোস্ট কমন, অ্যাডালসেন্স পিরিয়ডে জার্ম সেল টিউমারটা মোস্ট কমন। আর গ্র্যানুলোসা সেল টিউমার যেটা সেটা হচ্ছে আমার ইস্ট্রোজেন প্রডিউসিং টিউমার, আর এটা হচ্ছে প্রিকশাস পিউবার্টি করবে। আচ্ছা, আর মিক্সড জার্ম সেল টিউমারটা খারাপ, মিক্সড জার্ম সেল টিউমারটা ভালো না, হাইলি ম্যালিগনেন্ট। মিক্সড জার্ম সেল টিউমারটা হচ্ছে হাইলি ম্যালিগনেন্ট। আচ্ছা, দ্য পেশেন্টস ইউজুয়ালি কাম উইথ এ লেট সিমটম। কমন সিমটম কী কী আছে, কমন সিমটমটা হচ্ছে লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন থাকবে, অ্যাকিউট পেইন ইন দ্য অ্যাবডোমেন অর অ্যাট টাইমস উইথ দ্য রিটেনশন অফ ইউরিন। মানে কী কী থাকতে পারে, লাম্প থাকতে পারে ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, অ্যাকিউট পেইন থাকতে পারে, আর অ্যাট টাইমস কী থাকতে পারে, ইউরিনের রিটেনশন থাকতে পারে। দেন কি পেইন ফ্রম দ্য ওভারিয়ান সিস্ট মে বি ডিউ টু, ওভারিয়ান সিস্টে পেইন কেন হয়, হ্যাঁ এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা লাগবে। ওভারিয়ান সিস্টে পেইন হবে ডিউ টু স্ট্রেচিং অর এক্সপানশন অফ দ্য ওভারিয়ান কর্টেক্স, rupture of the cyst to cause hemorrhage in the peritoneal cavity and torsion of the cyst. About 75 থেকে 85% ওভারিয়ান নিওপ্লাজম আর প্রিম্যানার্কাল গার্লস আর বিনাইন। প্রিম্যানার্কাল গার্লসদের ক্ষেত্রে ওভারিয়ান নিওপ্লাজমটা কী হবে, বিনাইন হবে। আচ্ছা, ওভারিয়ান টর্শন মে অকার অ্যাজ দ্য সাপোর্টিং ওভারিয়ান লিগামেন্টস আর লং। যেহেতু ওভারিয়ান লিগামেন্টসটা কি লং হয় তাই ওভারিয়ান টর্শন হতে পারে। টর্শন মে অকার উইদাউট ওভারিয়ান মাস, এছাড়া ওভারিয়ান মাস ছাড়াও আমার টর্শন হতে পারে। The ovary is swollen and enlarged after the torsion as the lymphatic drainage is blocked. টর্শনের পরে লিম্ফেটিক ড্রেনেজটা ব্লক হয়ে যায়, দ্যাটস ওয়াই ওভারিটা সোলেন হয়ে যায় এবং ইনলার্জড হয়ে যায়। মেনি কেসেস অফ ওভারিয়ান টর্শন হ্যাড নর্মাল ভাস্কুলার ফ্লো অন আল্ট্রাসাউন্ড ডপলার স্টাডি। আচ্ছা, অনেক ক্ষেত্রে কী হয়, ওভারিয়ান টর্শন হলেও ডপলার স্টাডিতে নর্মাল ভাস্কুলার ফ্লো থাকে। টর্শন ইজ মোর কমন ইন দ্য রাইট সাইড, রাইট সাইডে আমার কি টর্শনটা কমন, যে রাইট সাইডে টর্শনটা কমন অ্যাজ দ্য সিগময়েড কোলন অন দ্য লেফট হুইচ প্রিভেন্ট দ্য লেফট ওভারি ফ্রম টুইস্টিং। লেফট সাইডে আমার সিগমার কোলন থাকে, লেফট সাইডে তাই লেফট ওভারিটাকে প্রিভেন্ট করে ফ্রম টুইস্টিং, আর রাইট সাইডে কমন। রাইট সাইডের টর্শন নিড টু বি ডিফারেন্সিয়েটেড, আবার রাইট সাইডে যে যদি টর্শন হয় এটা আমার ডিফারেন্সিয়েট করবো অ্যাপেন্ডিসাইটিস থেকে। ডায়াগনোসিস ইজ মেড বাই অ্যাবডোমিনাল বাইম্যানুয়াল, অ্যাবডোমিনাল ডায়াগনোসিস করতে পারে অথবা বাইম্যানুয়াল ভ্যাজাইনাল এক্সামিনেশন অথবা রেক্টাল এক্সামিনেশন করতে পারি, বাইম্যানুয়াল ভ্যাজাইনাল রেক্টাল এক্সামিনেশন করতে পারি। আল্ট্রাসাউন্ড ইজ অ্যান ইনভ্যালুয়েবল টুল ইন দ্য ডায়াগনোসিস অফ ওভারিয়ান মাস। আল্ট্রাসাউন্ড করলে ওভারিয়ান মাসটা তো ভালো মতো বোঝা যাবে না, আমরা সিটি আর এমআরআই করবো ইন ফিউ কেসেস। হ্যাঁ, সিটি অ্যান্ড এমআরআই মে বি নিডেড ইন ফিউ কেসেস অফ পেলভিক মাস উইথ আনসার্টেন ডায়াগনোসিস। আচ্ছা, আল্ট্রাসাউন্ডটা হচ্ছে ইনভ্যালুয়েবল টুল ফর ডায়াগনোসিস অফ দ্য ওভারিয়ান মাস, ওভারিয়ান মাস দেখার জন্য আমরা আল্ট্রাসাউন্ড করবো। আচ্ছা, ইনভ্যালুয়েবল টুল। তারপর সিটি এমআরআই করতে পারি,
প্রি অপারেটিভ ওয়ার্ক আপ নিডস টিউমার মার্কার্স। আচ্ছা, অপারেশন করার আগে আমরা টিউমার মার্কার দেখে নেব। কী কী টিউমার মার্কার? CA125, 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 আলফা ফিটোপ্রোটিন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন, ইনহিবিন, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, কোরিয়নিক এমব্রায়োনিক, কার্সিনোজেনিক এমব্রায়োনিক যেটা, হ্যাঁ, CEA, এটা পুরো নাম এখন মনে না। আচ্ছা, CEA যেটা। দেন হচ্ছে টেস্টেস্টোরন ইন দিস। আচ্ছা, কী কী দেখবো তাহলে? সিরাম CA125, আলফা ফিটোপ্রোটিন, HCG, ইনহিবিন, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, CEA অ্যান্ড টেস্টোস্টেরন। দেন ট্রিটমেন্টটা কি? এ সাসপেক্টেড ফাংশনাল সিস্ট কত? 6 থেকে 8 সেন্টিমিটার, মে বি অবজার্ভড ফর 3 to 6 months। ইউনিলকুলার ফাংশনাল সিস্ট ইউজুয়ালি রিজলভ স্পন্টেনিয়াসলি। যদি ইউনিলকুলার থাকে তাহলে এটা স্পন্টেনিয়াসলি রিজলভ হয়ে যাবে। সার্জিক্যাল থেরাপি ইজ নিডেড ইন হোয়ার দেয়ার আর সিমটম। যদি সিমটম থাকে সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করবো। মাসেস দ্যাট ফেল টু রিজলভ, অথবা যে মাসটা হচ্ছে নিজে নিজে রিজলভ হয় না, অথবা মাসেস উইথ সলিড ও মাল্টিলোকুলার অ্যাপিয়ারেন্স। আচ্ছা, মাল্টিলকুলার থাকলে, সলিড থাকলে, মাছটা যদি মাল্টিলকুলার হয়, সলিড অ্যাপিয়ারেন্স হয় আলট্রাসাউন্ডে, যদি স্পন্টেনিয়াস রিজলভ না হয়, যদি সিমটোমেটিক হয়, সেক্ষেত্রে কী করবো? আমরা সার্জারি করব। আচ্ছা আচ্ছা, যে টেবিলটা লাগবে। কমন কজ অফ লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। 5 বছরের নিচে হচ্ছে হাইড্রোমিউকোকল্পাস, নিওনেটাল ওভারিয়ান সিস্ট। 5 থেকে 11 বছর হচ্ছে প্রিমেনোপোজাল, তখন আমার কী হবে? রিটেনশন অফ দ্য ইউরিন ডিউ টু ভালভোভাজিনাইটিস, পেলভিক নিওপ্লাজম আর ওভারিয়ান সিস্ট। আর পোস্ট মেনোপোজাল টু অ্যাডোলসেন্স হচ্ছে 12 থেকে 18 বছর বয়স, প্রেগনেন্সি, রিটেনশন অফ দ্য ইউরিন, ওভারিয়ান টিউমার, হেমাটোমেট্রিয়া, ইনসিস্টেড পেরিটোনাইটিস। আচ্ছা, এখন হচ্ছে ট্রিটমেন্ট অফ নিওপ্লাজম, যেটা ট্রিটমেন্ট অফ নিওপ্লাজম পড়তেছিলাম। এই যে ট্রিটমেন্ট অফ নিওপ্লাজম হচ্ছে ল্যাপারোস্কোপি ইজ ইউজুয়ালি ডান ইন অ্যান অ্যাডনেক্সাল মাস। হ্যাঁ, অ্যাডনেক্সাল মাসে কি আমরা ল্যাপারোস্কোপিটাই করি, ইউজুয়ালি ল্যাপারোস্কোপি করি। অ্যাপিয়ার্স টু বি B9। আচ্ছা, ল্যাপারোস্কোপি করব যদি B9 হয়, হ্যাঁ। আর যদি ম্যালিগনেন্ট হয়, ম্যালিগনেন্সি যদি কোনো এভিডেন্স আমরা পাই, তখন আমরা কী করব? প্রম্পট ল্যাপারোটমি। হ্যাঁ, প্রম্পট কী করব? ল্যাপারোটমি করব। কিসের ক্ষেত্রে? হাই এভিডেন্স অফ ম্যালিগনেন্সি থাকলে। আর সার্জারি যেটা ইউজুয়ালি কনজারভেটিভ, ডিটরশন ওভারিওটমি আর ওভারিয়ান সিস্টেক্টমি, মানে কনজারভেটিভ সার্জারি করব। কনসিডারিং হার ফিউচার ফার্টাইলিটি অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশন এবং ফার্টিলিটি কনজার্ভ করার জন্য আমরা কী করব? ডিটরশন অফ দ্য ওভারি করবো, মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট করব, কনজারভেটিভ সার্জারি করব। আচ্ছা, দেন কি আছে? ডিটরশন অফ দ্য ওভারি শুড বি ডান রিগার্ডলেস অফ ইটস অ্যাপিয়ারেন্স যেমনই হোক, এটা ডিটরশন করতে হবে। মোস্ট উইল রিগেন ফাংশন অ্যান্ড ভাস্কুলারিটি। দ্য এডিমা সাবসাইডস গ্র্যাজুয়ালি, এডিমাটা সাবসাইড করে। রিস্ক অফ এম্বলিজম ফ্রম দ্য থ্রম্বোসড ওভারিয়ান ভেইন ইজ রেয়ার। অ্যাডোলসেন্ট গ্রুপ ইউজুয়ালি হ্যাভ বর্ডারলাইন এপিথেলিয়াল আর জার্ম সেল টিউমার। হ্যাঁ, অ্যাডোলসেন্ট গ্রুপে কি বর্ডারলাইন এপিথেলিয়াল জার্ম সেল টিউমারটাই হচ্ছে ইউজুয়ালি নর্মালি থাকে। আচ্ছা, ইন সাচ সিচুয়েশন অ্যাফেক্টেড ওভার ইজ রিমুভড অ্যান্ড দ্য ফর্মাল স্টেজিং ইজ ডান, ফার্টাইলিটি স্পেয়ারিং সার্জারি ডান, ইউনিল্যাটারাল সালপিঙ্গো ওফোরেক্টমি ইজ জাস্টিফাইড ফর মোস্ট ইয়াং গার্লস উইথ স্টেজ 1A or স্টেজ 1B। গ্রেড 1 or 2 ডিজিজে আমরা কী করতে পারি? ইউনিল্যাটারাল সালপিঙ্গো ওফোরেক্টমি। ডিউরিং সার্জারি অপোজিট ওভারি শুড বি কেয়ারফুলি এক্সামিন্ড। হ্যাঁ, অপোজিট ওভারি আমরা কেয়ারফুলি এক্সামিন করবো। বায়োপসি ফ্রম দ্য আদার হেলদি ও নর্মাল লুকিং ওভারি ইজ নট রিকমেন্ডেড। হেলদি লুকিং ওভারি থেকে আমরা বায়োপসিটা নিব না। দেন জার্ম সেল টিউমার আর হাইলি রেসপন্সিভ টু দ্য কেমোথেরাপি, এই লাইনটা লাগবে। হ্যাঁ, জার্ম সেল টিউমার আর হাইলি রেসপন্সিভ টু কেমোথেরাপি। হাউএভার ইফ দ্য ক্যাপসুল ইজ রাপচার, রেডিকাল সার্জারি। ক্যাপসুল যদি রাপচার হয়ে থাকে তাহলে কি রেডিকাল সার্জারি করব। টোটাল হিস্টেরেক্টমি বাইল্যাটারাল সালপিঙ্গো ওফোরেক্টমি ইজ টু বি ডান ফলোড বাই রেডিওথেরাপি আর কেমোথেরাপি। যদি আমার ক্যাপসুলটা রাপচার থাকে সেক্ষেত্রে আমরা কী করব? রেডিকাল সার্জারি করব। টোটাল হিস্টেরেক্টমি উইথ বাইল্যাটারাল সালপিঙ্গো ওফোরেক্টমি followed by radiotherapy and chemotherapy. Problem may arise when apparently cystic epithelium, benign ovarian tumor is removed. A problem মে অ্যারাইজ, একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে কখন? যখন কিনা একটা সিস্টিক এপিথেলিয়াল বেনাইন ওভারিয়ান টিউমারটা রিমুভ হবে।
A problem arises when an apparently cystic epithelial benign ovarian tumor is removed, which ultimately prove histological malignant. আচ্ছা আমরা কি বিনাইন মনে করে বিনাইন এই যে সিস্টিক এপিথেলিয়াল বিনাইন ওভারিয়ান টিউমারটা রিমুভ করলাম, কিন্তু এটা কি পরে বায়োপসি করলে আমরা কি পাই, তো যখন আমরা হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন করলে আমরা ম্যালিগনেন্ট পাই। In such cases, consultation with an oncologist, chemotherapy followed by রিল্যাপারোটমি করতে হতে পারে এবং অনকোলজিস্টের আন্ডার থেকে কেমোথেরাপি নিতে হবে। অ্যান্ড রিমুভাল অফ দ্য ইউটেরাসে করতে হবে উইথ কন্ট্রাল্যাটারাল টিউব অ্যান্ড ওভারি মে বি ডান। ওকে, রিমুভাল অফ দ্য ইউটেরাস উইথ কন্ট্রাল্যাটারাল টিউব অ্যান্ড ওভারিও করতে হবে। দিস শুড বি ফলোড বাই কেমোথেরাপি, মানে একটা রেডিক্যাল সার্জারি করতে হবে। রিমুভাল অফ দ্য ইউটেরাস উইথ কন্ট্রাল্যাটারাল টিউব অ্যান্ড ওভারি উইথ ফলোড বাই রেডিওথেরাপি। অল্টারনেটিভলি দ্য পেশেন্ট মে বি ট্রিটেড উইথ কেমোথেরাপি অ্যালোন উইথ ফলো আপ। ওকে, অল্টারনেটিভলি পেশেন্টটা কী করতে পারেন, কেমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতে পারি ফলো আপের মাধ্যমে। আচ্ছা, দেন ইউটেরাসে কি সার্কোমা বট্রাইডয়েডিস, হ্যাঁ, আর ভ্যাজানাতে হচ্ছে ক্লিয়ার সেল অ্যাডেনোকার্সিনোমা অফ দ্য ভ্যাজানা, ভ্যাজানাতে হচ্ছে ক্লিয়ার সেল অ্যাডেনোকার্সিনোমা অফ দ্য ভ্যাজাইনা। দেন হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থাকতে পারে। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কী কী থাকে, ইনক্রিজিং অ্যামাং দ্য অ্যাডোলসেন্টস, ল্যাক অফ সেক্স এডুকেশন, অ্যাবসেন্স অফ দ্য কন্ট্রাসেপটিভ ইউজ ইজ দ্য কজ, younger the age of first intercourse, the higher the risk of STD. কী কী আছে, ক্লামাইডিয়া ইনফেকশন, though most common. Other infection are human papillomavirus, human immunodeficiency virus, gonorrhea, hepatitis B, syphilis and others. Impact on the health due to STI complication include cervical metaplasia, pelvic inflammatory disease and its consequences. Cervical metaplasia, PID. আচ্ছা, মেজর প্রবলেম ফেস টু দ্য ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাডোলসেন্ট STI, ডেনায়াল অফ দ্য হিস্ট্রি, মানে ওটা হিস্ট্রি দিতে চাবে না এবং সিমটম বলতে চাবে না। ফিয়ার অ্যান্ড সোশ্যাল এম্বারাসমেন্ট কজেস ডিলে অর অ্যাট টাইমস ইনকমপ্লিট ট্রিটমেন্ট। ফিয়ার অথবা সোশ্যাল এম্বারাসটা কী করে, ইনকমপ্লিট ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা কি, ট্রিটমেন্টটা হচ্ছে আমরা ফার্স্টে সেক্স এডুকেশন অ্যামাং দ্য অ্যাডোলসেন্টস করবো, প্র্যাকটিস অফ দ্য সেফার সেক্স অ্যান্ড মেনটেন্স অফ দ্য পেরিনিয়াল হাইজিন আর এসেনশিয়াল। Human papillomavirus vaccination is offered. Proper use of condoms protect the STI. Treatment of the STI among the adolescents is the same that for the adultের জন্য যেটা সেখানে এটাও সেম। ওকে, দেন হচ্ছে এটা লাগবে ম্যানেজমেন্ট অফ দ্য ওভারিয়ান ইনলার্জমেন্ট। অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা কি দেখবো, সলিড নাকি কমপ্লেক্স। যদি সলিড আর কমপ্লেক্স হয় এবং সিরাম C125 আর হচ্ছে RMI, আচ্ছা সব দেখলাম, তখন কি সলিড আর কমপ্লেক্স থাকলে কী করবো আমরা, ল্যাপারোটমি করব। আর যদি সিস্টিক থাকে, RMI হচ্ছে রিস্ক অফ ম্যালিগনেন্সি ইন্ডেক্স। RMI হচ্ছে রিস্ক অফ ম্যালিগনেন্সি ইন্ডেক্স, ক্যান্সার অ্যান্টিজেন। আচ্ছা, যদি সিস্টিক থাকলে আমরা কি দেখবো, কমপ্লেক্স কিনা, হ্যাঁ, সলিড এরিয়াস আর মাল্টিলকুলার অ্যাপিয়ারেন্স যদি থাকে, সলিড এরিয়া আর মাল্টিলকুলার অ্যাপিয়ারেন্স থাকলে 6 থেকে 8 সেন্টিমিটার বেশি থাকলে C125 যদি হাই থাকে আর রিস্ক অফ ম্যালিগনেন্সি ইন্ডেক্স যদি মোর দেন 250 থাকে, সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা ল্যাপারোস্কোপি আর ল্যাপারোটমি করব। ফ্রোজেন সেকশন বায়োপসি নিব। ফ্রোজেন সেকশন বায়োপসির মাধ্যমে যদি বেনাইন ক্যারেক্টার হয় সেক্ষেত্রে কী করব আমরা, ওভারিয়ান সিস্টেকটমি করব, আর ওভারিওটমি। আর যদি ম্যালিগনেন্ট ইন ক্যারেক্টার হয় সেক্ষেত্রে আমরা ল্যাপারোটমি করে স্টেজিং করব। ইউনিল্যাটারাল সালপিঙ্গোওফরেক্টমি স্টেজ 1 ডিজিজে, টোটাল হিস্টেক্টমি, বায়োল্যাটারাল সালপিঙ্গোওফরেক্টমি ইন অ্যাডভান্স ডিজিজ ইন অ্যাডিশন টু দ্য অ্যাবোভ, টোটাল লিভ অ্যাডেনেক্টমি ইন অ্যাডিশন টু অ্যাবোভ, মানে হচ্ছে অ্যাডভান্স ডিজিজে আমরা তো উপরে এগুলো করবোই, টোটাল হিস্টেক্টমি, বায়োল্যাটারাল সালপিঙ্গোওফরেক্টমি করবোই, সাথে কী করব, পেলভিক অ্যান্ড প্যারাঅটিক লিম্ফ অ্যাডেনেক্টমি করব। টোটাল লিম্ফ অ্যাডেনেক্টমি হচ্ছে পেলভিক অ্যান্ড প্যারাঅটিক লিম্ফ অ্যাডেনেক্টমি করব। আচ্ছা, আর যদি বিনাইন ক্যারেক্টার হয় ওভারিয়ান সিস্টেক্টমি আর ওভারিওটমি করব। গেল। দেন মিসলেনিয়াস আর কী প্রবলেম হতে পারে অ্যাডোলেসেন্স পিরিয়ডে, একনিটা কি, ডিউ টু এটা একটা কসমেটিক রিজনের জন্য কনসার্ন, দিস কজেস ডিউ টু এক্সেসিভ অ্যান্ড্রোজেন সিক্রেশন বাই দ্য ওভারিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অ্যান্ড দ্য অ্যাড্রেনালস। Okay, androgen secretion by the ovaries and adrenals. Therapy is aimed to lower the androgen level. Drug commonly prescribed are combined oral contraceptives, anti-androgens, spironolactone, 5-alpha reductase inhibitor, finasteride. আচ্ছা, এই তিনটা মনে রাখতে হবে। হ্যাঁ, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অ্যান্টি অ্যান্ড্রোজেন হচ্ছে spironolactone, 5-alpha reductase inhibitor হচ্ছে finasteride. Dermatologist may be consult topical একটা রেটিনোয়েড দিতে পারি, তেজার
Tazarotene. Topical retinoids, cream, gels are effective. Benzyl peroxide, an antibiotic. Erythromycin or clindamycin combined agents are used for acne. It may pass off spontaneously. Then obesity. Obesity is best assessed by calculating the body mass index (BMI). BMI is expressed as weight in kg divided by height in meter square. Height in meter square রাখতে পারে। আইডিয়াল বিএমআই কত? 20 থেকে 24। আইডিয়াল বিএমআইটা হচ্ছে 20 থেকে 24-এর মধ্যে হচ্ছে আইডিয়াল। 25-এর বেশি, 25 অথবা তার বেশি হলে, 25 or more হলে ওভারওয়েট, whereas বিএমআই 30 or more হলে ওবিস। হ্যাঁ, 25-এর বেশি হলে ওভারওয়েট আর 30-এর বেশি হলে অবিস বলবো। আচ্ছা, অবিসিটি ইনক্রিজেস দ্য রিস্ক অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, কার্ডিওভাস্কুলার, hypertension, dyslipidemia, metabolic হচ্ছে diabetes disease. Usually it is due to overeating and constitutional, and overeating due to overeating and constitutional. Rarely কী কারণে হতে পারে? Due to hypofunction of the pituitary or manifestation of the PCOS, Cushing syndrome, even at a younger age. Manifestation of the PCOS, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ডিউ টু রিয়ারলি কী কারণে হতে পারে? হাইপোফাংশন অফ দ্য পিটুইটারি অর ম্যানিফেস্টেশন অফ দ্য পিসিওএস অ্যান্ড কুশিং সিনড্রোম ইভেন অ্যাট এ ইয়াং এজ। আচ্ছা, গার্লস উইথ দ্য পিসিওএস আর লাইকলি টু বি ওবেস। হ্যাঁ, দে আর ডায়াগনোসড বাই এলিভেটেড বিএমআই অ্যান্ড ওয়েস্ট হিপ রেশিও। ওবেস ওমেন মে বি প্রেজেন্ট উইথ সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন অফ দ্য বডি ফ্যাট উইথ অ্যাপেল শেপড বডি প্যাটার্ন। আদারওয়াইজ দেয়ার মে বি এক্সেস ফ্যাট ডিপোজিশন ইন দ্য হিপ অ্যান্ড বাটক pear shaped body pattern. They often suffer from metabolic syndrome in their adult life. Choice of treatment কি? weight reduction, exercise with or without insulin sensitive agents, metformin. There is a strong relationship between the mortality and increased BMI more than 25 kg per meter square. Associated morbidities in the adult are hypertension, diabetes mellitus, dyslipidemia, heart disease, stroke, arthritis, sleep apnea, and increased operative morbidity and mortality. কী কী হতে পারে আমার? হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ডিসলিপিডেমিয়া, হার্ট ডিজিজ, স্ট্রোক, আর্থ্রাইটিস, স্লিপ অ্যাপনিয়া, ইনক্রিজ অপারেটিভ মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। গাইনোকোলজিক্যাল মরবিডিটিস আর menstrual abnormalities, endometrial hyperplasia, endometrial cancer, breast cancer and ovarian cancer. দেন হচ্ছে 18 বিএমআই যদি 18.5 থেকে 24.9, হ্যাঁ, 18.5 to 24.9 এটা নর্মাল। 25 অথবা 25-এর বেশি হলে, 25 অথবা 25-এর বেশি হলে ওভারওয়েট, 30-এর বেশি হলে অবিস, 30-এর বেশি হলে অবিস, 30 থেকে 34.9 হলে ক্লাস 1, 35 থেকে 39.9 হলে ক্লাস 2, আর মোর দেন 40 হচ্ছে ক্লাস 3। আচ্ছা, দেন হচ্ছে আচ্ছা, এই ছবিটা পিসিওএস। হ্যাঁ, 17-year obese girl with elevated BMI 33 and the waist hip ratioটা রেস থাকবে। সেকেন্ডারি অ্যামেনুরিয়া ডিউ টু পিসিওএস, সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন অফ দ্য বডি ফ্যাট থাকবে। অ্যান্ড্রয়েড প্যাটার্ন ইজ সিন। This pattern of the obesity predicts insulin resistance. Then হচ্ছে abnormal হাইটের ক্ষেত্রে কি থাকতে পারে? Apart from the constitutional as found in the premenarchal period, the abnormal tallness is due to abnormal tallnessটা কেন হবে? Abnormal tallness is due to hypersecretion of the growth hormone from the anterior pituitary থেকে যদি আমার গ্রোথ হরমোনটা কি হাইপার সিক্রেশন হয়। This may be due to pituitary eosinophilic adenoma. পিটুইটারিতে যদি অ্যাডেনোমা হয় resulting in gigantism. This treatment is excision of the pituitary adenoma. Pituitary adenomaটা কি করব আমরা? excision করব। If the feature are well established, it is however irreversible. আচ্ছা, hyper secretion of the growth hormone from the anterior pituitary হলো, এটা কেন হয়? ডিউ টু পিটুইটারি ইওসিনোফিলিক অ্যাডেনোমা, মানে পিটুইটারিতে অ্যাডেনোমা থাকলে জাইগান্টিজম হতে পারে। ট্রিটমেন্টটা কি করব? এক্সিশন অফ দ্য পিটুইটারি অ্যাডেনোমা করব। আচ্ছা, ফিচার যদি অলরেডি ওয়েল স্টাবলিশড হয়ে যায়, এটা ইরিভার্সিবল হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে প্রাইমারি ওভারিয়ান ফেলিওর বা পিওএফ। হ্যাঁ, অ্যাবনর্মাল হাইটটা কেন হয়? হাইপার সিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন, আর হচ্ছে প্রাইমারি ওভারিয়ান ফেলিওর অফ পিওএফ পফ। দেয়ার ইজ দ্য ল্যাক অফ অ্যান্ড্রোজেনাস ইস্ট্রোজেনটা ল্যাক হবে। এখানে কি হবে? এপিফাইসিস অফ দ্য লং বোনটা কি? ডিলেড ক্লোজার হবে। হ্যাঁ, ডিলেড ক্লোজার অফ দ্য এপিফাইসিস অফ দ্য লং বোন হবে। দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড আনঅপোজড অ্যাকশন অফ দ্য গ্রোথ হরমোন। হ্যাঁ, অ্যাকশন অফ দ্য গ্রোথ হরমোনটা কেমন থাকবে? আনঅপোজড থাকবে। ফ্রম দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি রেজাল্টিং ইন দ্য লিনিয়ার গ্রোথ অফ দ্য লং বোন। কি করবে? লিনিয়ার গ্রোথ অফ দ্য লং বোন। এখানে আমার ইস্ট্রোজেনটা কি হবে? অ্যান্ড্রোজেনাস ইস্ট্রোজেনটা ল্যাক হবে। এটার কারণে কি হবে? ডিলেড ক্লোজার অফ দ্য এপিফাইসিস অফ দ্য লং বোন, ফলে আনঅপোজড অ্যাকশন অফ দ্য গ্রোথ হরমোন থাকবে, এবং কি হবে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে গ্রোথ হরমোনটা বেশি বেরোবে, লিনিয়ার গ্রোথ অফ দ্য লং বোন গেল। দেন হচ্ছে কি পয়েন্টসে কী আছে? আচ্ছা, এগুলো তো পড়লামই আমরা, যে আনডিউ ক্লাইটোরাল ইনলার্জমেন্ট হচ্ছে বাড়তে থাকবে, মেবি ডিউ টু ডিসঅর্ডার অফ দ্য সেক্সুয়াল ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে এখানে কি সিরাম 17 হাইড্রোক্সিপ্রোজেস্টেরন লাগবে, আর হচ্ছে কি এই যে সিরাম 17 হাইড্রোক্সিপ্রোজেস্টেরন লেভেলটা 800 বেশি হবে এখানে।
এই যে ডায়াগনস্টিক অফ দ্য কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এখানে কি হয় 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি হয়, 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি থাকে। ইউরিনে কি আমরা 17 কিটো স্টেরয়েড দেখি ইউরিনে, আর ক্রোমোজোমাল অ্যানালাইসিসে আমরা কি পাই, আচ্ছা ক্রোমোজোমাল অ্যানালাইসিস দেখি যে 46XX নাকি XY। দেন হচ্ছে জেনিটাল ক্রাইসিস, জেনিটাল ক্রাইসিসটা কেন হয়, ডিউ টু হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, হ্যাঁ হাইপার ইস্ট্রোজেনিক স্টেট অ্যান্ড ইনক্লুড ব্লিডিং পার্ট, ভ্যাজাইনাম, ইনলার্জ ব্রেস্ট অ্যান্ড নিওন্যাটাল লিউকোরিয়া, তিনটা জিনিস থাকে। জেনিটাল ক্রাইসিসটা কেন হয়, আমার হাইপার ইস্ট্রোজেনিক স্টেটের কারণে হয়, এবং কি ব্লিডিং পার্ট ভ্যাজানা হয়, ইনলার্জ ব্রেস্ট থাকে এবং নিওন্যাটাল লিউকোরিয়া থাকে। আর ল্যাবিয়াল ফিউশনটা কি, কমনলি ডিউ টু ইনফেকশন অ্যান্ড রিয়ারলি ইজ আ ফিচার অফ ইন্টারসেক্সুয়ালিটি, সেপারেশন অফ দ্য অ্যাডেশন ইজ ইফেক্টিভ ইউজিং আ ফিঙ্গার অর প্রোব, মিউকোর হাইড্রোকলপস ইজ ইউজুয়ালি ফাউন্ড উইদিন 1 year of age and result from the imperforate hymen. The childhood vulvovaginitis is mainly due to poor perineal hygiene. Vulvovaginitis in the premenarchal period is mostly due to non-specific organismer কারণে হতে পারে, and occasionally due to specific gonococcal infection. Bacteriological examination should be carried out from the discharge prior therapy, আচ্ছা থেরাপি দরকার আমরা ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন করে নেব। দেন ওভারিয়ান ফলিকুলার সিস্ট আর কমন ইন অ্যাডোলেসেন্ট গার্ল অ্যান্ড আর সেলফ লিমিটিং, অ্যাডোলেসেন্ট গার্লের ক্ষেত্রে কমন। দ্য ওভারি এনলার্জমেন্ট মোর দেন 5 সেন্টিমিটার নিডস টু বি ইনভেস্টিগেটেড, যদি 5-এর বেশি হয় সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করব। দেন কি আছে, ওভারিয়ান নিওপ্লাজম, ওভারিয়ান নিওপ্লাজম কনস্টিটিউট অ্যাবাউট 1% অফ দ্য নিওপ্লাজম ইন প্রিমিনিস্ট্রাল গার্লসের ক্ষেত্রে 1% অফ দ্য নিওপ্লাজমটাকে হচ্ছে আমার ওভারিয়ান নিওপ্লাজমটা কনস্টিটিউট করে। টিউমার আর ইউজুয়ালি ইউনিল্যাটারাল, টিউমারটা কী হয় ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়, হ্যাঁ এই যে টিউমার আর ইউজুয়ালি ইউনিল্যাটারাল। বায়োপসি অফ দ্য কন্ট্রাল্যাটারাল ওভারি শুড বি অ্যাভয়েডেড, হ্যাঁ অ্যাভয়েড করতে হবে আনলেস দ্য টিউমার ইজ ডিসজার্মিনেবল, যদি আনলেস দ্য টিউমার ইজ ডিসজার্মিনেবল অর ইম্যাচিউর টেরাটোমা, আচ্ছা অ্যাভয়েড করবো আমরা। তারপর হচ্ছে সার্জারি করবো ফর দ্য ওভারিয়ান টিউমার শুড কনসিডার টু ইম্পর্টেন্ট ইস্যু, রিমুভাল অফ দ্য নিওপ্লাজম অ্যান্ড প্রিজার্ভেশন অফ দ্য ফিউচার ফার্টিলিটি। নিওপ্লাজম অফ দ্য প্রিমিনার্কাল পিরিয়ড ইজ ইউজুয়ালি ওভারিয়ান, ইন অ্যাবাউট 25% ক্ষেত্রে ওভারিয়ান, প্রি ম্যানার্কাল পিরিয়ডে হচ্ছে ওভারিয়ান থাকে 25% ক্ষেত্রে। আর এটা কি ম্যালিগনেন্ট হতে পারে, নিওপ্লাজম অফ দ্য প্রি ম্যানার্কাল পিরিয়ড হচ্ছে ম্যালিগনেন্ট থাকতে পারে। আর কমন টাইপ ইজ জার্ম সেল টিউমার, বিনাইন সিস্টিক টেরাটোমা, ডিসজার্মিনোমা, মিক্সড জার্ম সেল টিউমার, আদার আর গ্র্যানুলোসা সেল টিউমার আর এপিথেলিয়াল টিউমার, বেনাইন টিউমার আর এপিথেলিয়াল টিউমার। দেন হচ্ছে সার্কোমা বট্রাইডস ইজ অফেন অবজার্ভ বিফোর দ্য এজ অফ 8 year, 8 year আগেই হয় সার্কোমা বট্রাইডস, হ্যাঁ। ইন আ টল গার্ল টু অ্যাচিভ দ্য অ্যারেস্ট অফ বোন গ্রোথ, ইস্ট্রোজেন থেরাপি ফর 3 to 6 months মে বি এফেক্টিভ। তারপর হচ্ছে দ্য মিনিস্ট্রুয়াল ডিসঅর্ডার অফ দ্য অ্যাডোলেসেন্ট পিরিয়ড আর ইউজুয়ালি সেলফ লিমিটিং অ্যান্ড হরমোন শুড নট বি ইউজড ইনজুডিশিয়াসলি, হরমোন দিব না। অ্যাসুরেন্স অ্যান্ড ইম্প্রুভমেন্ট অফ দ্য হেলথ অ্যান্ড এনাফ টু মেজরিটি। ভ্যাজানাল অ্যাডেনোসিস ইজ প্রেজেন্ট ইন অ্যাবাউট 30 to 50% অফ দ্য গার্ল, আচ্ছা ভ্যাজানাল অ্যাডেনোসিস কোথায় কখন থাকতে পারে, 30 to 50% অফ দ্য গার্ল যাদের কি একটা হিস্ট্রি থাকে কিসে, ডাইএথাইল স্টিল বেস্টর এক্সপোজার অ্যান্ড বেনাইন লেশন, অ্যান্ড ইট ইজ এ বেনাইন লেশন, রিয়ালি ইট প্রোগ্রেস টু ক্লিয়ার সেল কার্সিনোমা। মোস্ট কমন ওভারিয়ান নিওপ্লাজম কোনটা, মোস্ট কমন ওভারিয়ান নিওপ্লাজম ইন অ্যাডোলেসেন্স হচ্ছে বিনাইন সিস্টিক টেরাটোমা, বিনাইন সিস্টিক টেরাটোমা, বিনাইন সিস্টিক টেরাটোমা। দেন এসটিআই ইজ ইনক্রিজিং আমাদের অ্যাডোলেসেন্স, সেক্স এডুকেশন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশন, ইউজ অফ কন্ডোম অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য এসটিআই আর এসেন্সিয়াল। Obesity is best assessed by calculating body mass index and waist hip ratio and both are elevated, আচ্ছা বিএমআই দেখবো, ওয়েস্ট হিপ রেশিও এবং কি দুইটাই দেখবো, বোথ আর এলিভেটেড, বোথ দুইটাই বেড়ে যাবে। বডি প্যাটার্নটা কেমন হবে, অ্যাপেল শেপেড, অবেস গার্ল মে বি অ্যাপেল শেপড অর pear shape depending upon the deposition of the fat. Treatment include weight reduction exercise and insulin sensitizing agents যেমন metformin. Acne is a problem of the adolescent girl. It is commonly due to excessive androgens, PCOS. Therapy should be systematic, হ্যাঁ therapy may be systemic হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন যে ফিনাস্টেরাইড ছিল, এই যে অ্যান্টি অ্যাস্ট্রোজেন কী ছিল, এই যে অ্যান্টি অ্যান্ড্রোজেন ফিনাস্টেরাইড না, অ্যান্টি অ্যান্ড্রোজেন হচ্ছে স্পারনোল্যাকটন, আর 5 alpha রিডাক্টেস ইনহিবিটর ছিল ফিনাস্টেরাইড, 5 alpha রিডাক্টেস ইনহিবিটর হচ্ছে ফিনাস্টেরাইড। আচ্ছা টপিক্যাল রেটিনয়েড ও ক্রিম আর জেলও দিতে পারি, টপিক্যাল রেটিনয়েড ক্রিম অ্যান্ড জেল দিতে পারি। আচ্ছা এটা তো আমরা পড়লাম যে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে কি, সিরাম 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন দেখি, ইউরিনে 17 কিটো স্টেরয়েড দেখি, আর ক্যারিওটাইপিং করি, হ্যাঁ। আর হচ্ছে ক্যারিওটাইপিং করলে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে 46X6 পাই। আর ক্লাইটোরাল ইনলার্জমেন্ট আমরা কখন বলবো, যদি 1 থেকে 1.5 সেন্টিমিটার বেশি হয়, হ্যাঁ মোর দেন 1 to 1.5 সেন্টিমিটার হলে বাচ্চাদের ক্ষেত্রে ক্লাইটোরাল ইনলার্জমেন্ট।